এই সোনার বাংলা জ্বালাইয়া দিল শেখের বেটি হাসিনা, ঠিক কিনা? এই সোনার বাংলা জ্বালাইয়া দিল শেখের বেটি হাসিনা। ও ভাই রে ভাই, শেখ হাসিনার চাপাবাজি, 10 টাকা নাকি চাউলের কেজি, ডিজেল সারের দামে দিশাহারা চাষি, ঠিক কিনা? এই সোনার বাংলা জ্বালাইয়া দিল শেখের বেটি হাসিনা। ও ভাই রে ভাই, কি করিল দীপমণি, ইসলাম শিক্ষা নাহি জানি, দেশটা শেষ করিল পোলাপান। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না, ঠিক কিনা? ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না, শেষ করিল সোনার বাংলা রে। এই সোনার বাংলা জ্বালাইয়া দিল শেখের বেটি হাসিনা। যারা অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে দিনের ভোট রাতে পাচার করেছে, এটা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। যারা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে, যারা প্রতিটা ইলেকশনে মানুষের সামনে মুখরিচ্ছিত ভালো কথা বলে মানুষকে আশ্বাস দিয়ে ভোট নিয়ে যারা পাইতারা করেছে, এরা কখনো বাঙালির বন্ধু হতে পারে না। এরা হলো ইন্ডিয়ার দালাল, এরা হলো নরেন্দ্র মোদীর চামচা, আর নরেন্দ্র মোদী হলো মুসলমানদের চিরশত্রু। আর যারা নরেন্দ্র মোদীর পক্ষ নিয়ে কথা বলছেন, তাদেরকে বলতে চাই, আপনার আম্মা তো আপনার আব্বার বাড়িতে গিয়ে বসে আছে। এটা মনে করবেন না বাংলাদেশের অবৈধ সরকার শেখ হাসিনা যদি ইন্ডিয়া গিয়ে পালিয়ে থাকে, তাকে কোনো না কোনো একদিন বাংলাদেশে আসতেই হবে। আর যেদিন আসবে সেদিন তাকে বাঙালি মুসলমান উচিত শিক্ষা দিবে ইনশাআল্লাহ। আয়না ঘরে অসংখ্য আলেমদেরকে বন্দী করেছে, আয়না ঘরে বাংলাদেশ জামাতের অসংখ্য কর্মীদেরকে বন্দী করেছে। যে সমস্ত আয়না ঘরে মানুষ 8 বছর 10 বছর থেকেছে, তারপরে অতীতে এরা পিল হত্যা করেছে, এরা বাংলাদেশের সুনামধন্য এরা সেনা প্রধানকে হত্যা করেছে। আমরা এদের সুষ্ঠু একটা বিচার চাই। বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির কাদের মোল্লাকে, নিজামুদ্দিনকে এবং বিশ্বনন্দিত কোরআনের পাখি আল্লামা সাঈদীকে এরা ইঞ্জেকশন প্রয়োগ করে মেরেছে। যেই কোরআনের পাখি আল্লামা সাঈদী জনপ্রিয় আকাশচর্মী ছিল, যেই কোরআনের পাখির তাফসীর মাহফিল শোনার জন্য লক্ষাধিক মানুষ এক প্ল্যাটফর্মে আসত। শুধু বাংলাদেশ নয়, ভারত নয়, মালয়েশিয়া নয়, আবুধাবি নয়, সৌদি আরব নয়, তাম বিশ্বের প্রায় 70-80টি দেশেরও বেশি জায়গায় আল্লামা সাঈদী ভক্ত ছিল। সেই কোরআনের পাখিটাকে তারা বিনা দোষে বিনা কারণে জেলখানার মধ্যে বন্দি করেছে। একটা মাধ্যমে শুনলাম তা নাকি আল্লামা সাঈদীকে ঠিক মতো খাবার পর্যন্ত খাইতে দিত না। তিনি আরো বললেন, যখন আল্লামা সাঈদী সাহেব অসুস্থ হয়ে যেতেন, তাকে হসপিটালে নিয়ে আসা হতো না। এই কোরআনুল কারীমের তারা পাখিকে নির্যাতন করেছে, মেরেছে। তাতে আমরা বিচার বাংলাদেশে দেখতে চাই। শুধু হাসিনা নয়, শুধু হাসিনা নয়, যারা হাসিনার সমর্থক ছিল, সমস্ত এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, মেম্বার, চেয়ারম্যান, এদেরও আমরা বিচার চাই। কথা বলেন ঠিক কিনা?